নমস্কার। Playing from desktop S1 VTDBR. আমরা তো সবাই জেনে গেছি যে আজকের আমাদের বিষয় কি। শাশ্বতের জীবন আমরা আসলে প্রত্যাখ্যান করে চলেছি। কেন, কিভাবে? যারা এই যে নোটিশটা হয়, এই নোটিশটা যারা পেয়েছেন, যারা দেখেছেন কিভাবে নোটিশটাকে দেওয়া হয়েছে, সেখানে দেখবেন যে তার নিচে এই আলোচনাটার যে ভিত্তি, সেই ভিত্তিটাকে উল্লেখ করা হয়েছে যে একটা ভিত্তির উপর দাঁড়িয়ে, এবং সেই ভিত্তিটার উৎস হচ্ছে শ্রী অরবিন্দের অনুপম সাবিত্রী মহাকাব্যের কয়েকটা লাইন সেখানে উল্লেখ করা আছে। আপনারা সবাই হয়তো নোটিশটা পেয়েছেন। আমরা কি বলেছি? আমরা আলোচনাটা করব ইন দ্য লাইট অফ, মানে শ্রী অরবিন্দ সাবিত্রী মহাকাব্যে যেটা বলছেন। কি বলছেন? Mortality bears ill the eternal's touch. It fears the pure divine intolerance of that assault of ether and of fire. মানেটা কি? মানেটা হচ্ছে একদম এই অনুবাদটি যিনি করেছেন সাধক যোগী শ্রী নলিনীকান্ত গুপ্ত, ঠিক সেই অনুবাদটি আমি পড়ছি, তারপরে আমরা আলোচনা করব। শাশ্বতের স্পর্শ সহে না মরতে কভু, ডরে তারে ঊর্ধ্ব হতে নামে যে নির্মম দিব্য বেগ আগুনের আর মরুতের। এখানে মরুতটা হচ্ছে এথার। এথার মানে এই যে বায়বীয় মন্ডল, এথার অ্যান্ড অফ ফায়ার। অর্থাৎ শ্রী অরবিন্দ বলছেন যে আজকে দেখুন, আজকে আমরা অনেক আশা, অনেক স্বপ্ন, অনেক সদিচ্ছা, অনেক উদ্যোগ পৃথিবীতে সর্বত্র সব জায়গায় চলেছে। বাইরের যে ঘন অন্ধকার, যে সংকট, ভয়ানক সংকট, আজকে আমরা তার মধ্যে বাস করছি। ভয়ানক সংকট, মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে, ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ, রুজি রোজগার বন্ধ, অর্থনীতির যে ধস সারা পৃথিবীতে নেমেছে, জিডিপি কমতে কমতে এমন জায়গায় এসছে। তো আমরা এখানে মুষ্টিমেয় কিছু লোক হয়তো আজকে যারা শুনছি, তাদের গায়ে হয়তো সরাসরি সে আগুনটা ততটা লাগেনি, যতটা লাগলে জীবন বিপর্যস্ত হয়ে পড়ে পুরোপুরি। কিন্তু যেখানে লেগেছে সে চিত্র কিন্তু খুব ভয়াবহ। আমরা সংবাদে পড়ি, কিন্তু আমরা কল্পনা করতে পারি না যে কি ভয়াবহ আজকের সংকট। এবং এটা মানুষেরই প্রায় তৈরি। মানুষের যে জীবনবোধ, মানুষের যে সংস্কৃতি, মানুষের যে অভ্যাস, সমস্তটারই একটা সামগ্রিক ফল হচ্ছে আজকের বিশ্ব পরিস্থিতি, এবং সব দিক থেকে। এবং এটার কারণ হচ্ছে যে আমরা আমাদের শিকড় থেকে আমরা বিচ্ছিন্ন, বা শিকড়ের সাথে যোগ যদি থাকেও আমাদের, সেটা এত ক্ষীণ, এত দুর্বল। একটা গাছ যখন তার শিকড়ের সাথে গাছের ঊর্ধ্বাঙ্গের যদি ঠিক সংযোগ ব্যাহত হয়, বা শিকড়টি যদি খুবই দুর্বল হয়, অথবা শিকড় ঠিক আছে কিন্তু শিকড়টা যথাযথই ঠিক আছে, কিন্তু যে গাছের ঊর্ধ্বাঙ্গ দিয়ে যে সালোক সংশ্লেষ হবে, সেই অংশটি যদি রোগগ্রস্ত হয়, গ্রহিষ্ণু না হতে পারে, তাহলে কিন্তু ঊর্ধ্বের সূর্যের রশ্মি এবং তার সাথে সালোক সংশ্লেষ করে নিচের থেকে খাদ্যরস সংগ্রহ, এইগুলো ঠিক হয় না। হয় না ফলে একটি গাছ যেমন রুগ্ন হয়, কখনো কখনো তার মৃত্যু ঘটে,
বাস্তবে আমাদের জীবনটাও এখন তাই। আমরা যেন বিচ্ছিন্ন হয়ে আছি, এবং আমরা যে শাশ্বতের কথাটা এখানে ব্যবহার করছি, সেই শাশ্বতটা কিন্তু আমরা যেখানে বলি ইটার্নাল, ইটারনিটি। এবং শ্রী অরবিন্দ এখানে যে ইটারনিটির কথা বলেছেন, মর্টালিটি বিয়ার্স ইল দ্য ইটার্নাল টাচ, শাশ্বতের স্পর্শ সহে না মরতে কভু। অর্থাৎ যে ইটারনিটি থেকে আজকে সমগ্র সৃষ্টি, সমগ্র জীবন, আমাদের আজকের এই যে আমরা প্রতিদিন জীবনযাপন করি, আমরা প্রত্যেকের মতো করেই আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদেরকে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া, তার সমস্ত শিকড়টাই রয়েছে সেই উপনিষদের মতো ঊর্ধ্ব মূলবাহু। অর্থাৎ বট গাছটাকে উল্টে দিলে যেমনটা দেখায়, আমাদের জীবনটাও ঠিক সেইভাবে শুরু হয়েছে। মূলটা রয়েছে ঊর্ধ্বে, আর শাখা প্রশাখা নিচের দিকে ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ গাছটাকে উল্টো করে দিলে যেমন হয়, এই শাখা প্রশাখা ছড়িয়ে যাচ্ছে। মানে এই বিচিত্র সৃষ্টিশীল এই যে জগৎ, যে জগতের আমরা প্রত্যেকে এক একটি একক, কি বিচিত্রতায় ভরা। কিন্তু মুশকিল হচ্ছে, জীবনটা আমরা প্রত্যেকেই পেয়েছি, কিন্তু আমরা আমাদের মূল্যের সাথে আমাদের একটা সচেতন ভাবে হোক অচেতন ভাবে হোক একটা কার্যত বিচ্ছিন্নতা বা সংযোগ কেটে যাওয়া, বা যে সংযোগটা আছে সেটাকে আমরা আমাদের প্রকৃতির জন্য আমরা তাকে অপব্যবহার করি। তার যে আলো, তার যে প্রেরণা, সেটাকে আমরা ধরতে পারি না। সেই জন্য যেটাকে বলা হয়েছে যে ইটারনিটির যে টাচ, শাশ্বতের যে স্পর্শ, সেটা কিন্তু আমরা প্রত্যাখ্যান করছি কার্যত। কেন? ইটারনিটির ধর্ম হচ্ছে সঙ্গতি, ইটারনিটির ধর্ম হচ্ছে মৈত্রী, ইটারনিটির ধর্ম হচ্ছে ঐক্য, ইটারনিটির ধর্ম হচ্ছে স্বাধীনতা। কিন্তু আমরা আমাদের যে মানুষী জীবন, সাধারণত আমরা প্রতি মুহূর্তেকেই এই এটার্নিটি, যে এটার্নিটির কথা আমরা বলছি, যে শাশ্বত জীবনের কথা বলছি, যে পরাৎপর জীবনের কথা বলছি, যেখান থেকে আমাদের আশা সৃষ্টির ক্রমে, আমরা কি কনসাসলি সেই জায়গায় আছি? এবং কনসাসলি যদি থাকি, তাহলে এই জীবনের হতাশা, জীবনের যন্ত্রণা, জীবনের কষ্ট পাওয়া, জীবন সম্বন্ধে একটা নিরবচ্ছিন্ন একটা ঐক্যের, সম্প্রীতির বোধ, এগুলো বারবার এর ছেদ ঘটে। এবং তার মানে হচ্ছে যে আমাদের এটার্নিটির সাথে যে নিরবচ্ছিন্ন যে সম্পর্ক, শাশ্বতের সাথে, পরমের সাথে, এখানে এটার্নিটির যদি সমার্থক শব্দ হয়, সেটাকে আমরা বলতে পারি পরম। তার সাথে আমাদের যোগ থাকে না। এবং তার সাথে যদি আমাদের যোগ থাকে, তার কতগুলো সুস্পষ্ট লক্ষণ আছে। সেই লক্ষণগুলো আমাদের কাছে, আমাদের মধ্যে আছে কিনা, প্রতি মুহূর্তে সেই লক্ষণগুলো আমাদের মধ্য দিয়ে প্রকাশিত হয় কিনা, সেটাই কিন্তু আমাদের প্রত্যেকের দেখার, নিজের আয়নায় নিজেকে দেখা। এবং এই দেখাটা একটা শৈলী, এই দেখাটা একটা জীবন ধারণের বিজ্ঞান। এই দেখাটাকে আমরা অন্য পরিভাষায় বলতে পারি আরো, এই দেখাটা একটা সাধনা। এবং সাধনাটা কিন্তু এই নয় যে অনলাইন ক্লাস শুনলাম। অনলাইন ক্লাস আমাদের কিছু প্রেরণা দেয়, কিন্তু সেই প্রেরণাটা যদি বাস্তব জীবনে যখন আবার ফিরে আসি, সেটা থেকে যখন বিস্মৃত হই, তখন কিন্তু এই ক্লাস করানো বা ক্লাস শোনা, অর্থাৎ বলা এবং শোনা, দুতরফের দিক থেকেই সেটা কিন্তু সার্থক হয়ে ওঠে না। আমরা যদি বারবার আবার মাটির দিকে, নিচের দিকে, অচেতনার দিকে আমাদের সেই টান, আমাদের একটা সাধারণ আটপৌরে জীবন, স্থূল জীবনের মধ্যে আমাদের ফিরে যেতে হয়, বা আমরা যদি তার শিকার হই। এটা কেন হয়?
আমরা এত ভালো কথা শুনি, এত ভালো পড়ি, এত নিজেদের একটা একটা সঙ্গের মধ্যে, একটা পরিমণ্ডলের মধ্যে সুযোগ পেলেই আমরা তাতে অংশগ্রহণ করি। তথাপি কেন বারবার আমাদের যে মনুষ্যেতর জীবন, তার দিকে আমাদের টান এবং তার প্রভাবাধীন হয়ে পড়ি। কখনো ক্রোধ, কখনো হিংসা, কখনো মিথ্যাচার, কখনো সন্দেহ, কখনো দ্বিধা, কখনো প্রতিদ্বন্দ্বিতা, এবং জীবন সম্বন্ধে কখনো নিরাশা, কখনো অতি উচ্চাশা। এত উচ্চাশা, সেই উচ্চাশার ফলে আমার জীবন বিপর্যস্ত। উচ্চাশা বলতে এখানে আমি বলছি যে হাইলি অ্যাম্বিশাস লাইফ। ভোগ করব, এটা করব, সেটা করব, তাই করব, অথচ আমি আমার একটা অন্য জীবনের একটা অংশ কিন্তু চাইছে সেই আলো, সেই এটার্নিটিকে। কিন্তু যখন প্রকৃতির মধ্যে ফিরে আসছি, প্রকৃতি আমাকে ডমিনেট করছে, তখন ওভার পাওয়ার করছে, অর্থাৎ প্রকৃতি আমার সেই চাওয়ার উপরে ঘাড়ে চেপে বসছে, তখন আর আলো নেই। বাস্তব জীবনের মধ্যে আমি হয় ভোগী, না হলে আমি স্বার্থপর, না হলে আমি মিথ্যার আশ্রয় নিই, না হলে আমি জেলাস, ঈর্ষান্বিত, ও না হলে আমার যে নানান রকম যে অভ্যাসের নানান ত্রুটি, তার শিকার। তখন কিন্তু এটার্নিটি নেই। এটার্নিটিকে যদি আমি জীবনে ধারণ করতে পারি, তখন আস্তে 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 আমাদের জীবন কিন্তু সেই এটার্নিটির আলোকে, সেই এটার্নাল কনসাসনেসের দিকে তার জার্নি হয়। এবং আমাদের আশাটাও তাই। মজাটা হচ্ছে এই ক্লাসে যখন আমি বিশেষ করে এই প্রথম যখন অনলাইন ক্লাস শুরু করি, সম্ভবত প্রথম আমাদের গ্রুপটা শুরু করেছিল অনলাইন ক্লাস এই প্যান্ডেমিক শুরু হওয়ার পরে, এবং সেই গ্রুপে যখন সেই ক্লাসে আলোচনা করা হয়েছে, তারপরেও আমি করেছি, আমি জানি না অন্যরা অন্যান্য ক্লাসে করেছেন কিনা, যে এই রহস্যটা কোথায়। আমরা এটার্নিটিকে অ্যাসপায়ার করছি, আমরা শাশ্বতের জীবন চাইছি, আমরা মহৎ হতে চাইছি, আমরা চাইছি একটা উন্নততর জীবন, সেটাকে আমরা এটার্নিটির আলোকে আমরা দেখবার চেষ্টা করছি। আমরা তাকে যদি খুব সিম্বলিক্যালি বলি যে দিব্য জীবন, দিব্য মানে যা কিছু আমি যে বর্তমান অবস্থায় আছি তাকে ট্রান্সেন্ড করে একটা ঊর্ধ্বতর জীবন, এবং তার একটা চরম সীমায় তার যে লক্ষ্য সেখানে পৌঁছানো, সেটাকে আমরা বলছি দিব্য জীবন। দিব্য কথাটা এখানে খুব সিম্বলিক, খুব প্রতীকী। কিন্তু কার্যত সেটা কেন পারছি না? কারোর 30 বছর, কারোর 20 বছর, কারোর 40 বছর পেরিয়ে গেছে। শুরু করেছিলাম যখন আমরা এর সাথে যখন আমাদের যোগসূত্র হয়েছিল, এই জীবন দর্শনের সাথে, এই জীবনের দৃষ্টিভঙ্গির সাথে যখন আমাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল, প্রথম পরিচয় হয়েছিল, তখন থেকে এক একজনের এক এক রকম। কারোর 10 বছর পেরিয়ে গেছে, কারোর 20 বছর, কারোর 30 বছর, আবার কারোর 5 বছরের মধ্যেই তার একটা বিপুল পরিবর্তন হয়েছে। এবং এটা কেন হয়, এবং এই পুলিংটা কেন, যে যে পরিমাণ আমরা আকাঙ্ক্ষা করছি, বাস্তবে আমাদের অগ্রগতি ইন জেনারেল, আমি কিন্তু একটা অ্যাভারেজ বলছি, আমি ব্যতিক্রমের কথা বলছি না, তার কারণ হচ্ছে আমাদের প্রকৃতি। তাহলে রহস্যটা কোথায়? এবং এই বিপরীত ধারা, এই দুটো বিপরীত ধারা, আমরা তার মধ্যে সহাবস্থান করছি। অর্থাৎ প্রত্যেকেই আমরা কম বেশি দুটো বিপরীত ধারাকে বহন করে চলেছি। ইটস এ কমপ্লিট কন্ট্রাডিকশন। এইরকম আটার কন্ট্রাডিকশন, এইরকম একেবারে সুস্পষ্ট স্ববিরোধিতা পৃথিবীতে আমাদের ছাড়া আর কোনো জীবের মধ্যে নেই, কোনো সৃষ্টির মধ্যে নেই। কোথাও এই কন্ট্রাডিকশন নেই, কোথাও এই স্ববিরোধিতা নেই। সেটা ভেজিটেবল ওয়ার্ল্ডে নেই, অ্যানিমাল কিংডমেও নেই। হ্যাঁ, আমরাও কিন্তু অ্যানিমাল কিংডমের পার্ট, আমরা হচ্ছে থিঙ্কিং অ্যানিমাল। অ্যানিমাল কিংডমের মধ্যেও কিন্তু এই স্ববিরোধিতা নেই, আছে থিঙ্কিং অ্যানিমাল কিংডমের মধ্যে। যে অ্যানিমালরা
চিন্তা করতে পারে, বিচার করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, সেটা হচ্ছে আমরা হচ্ছে সেই থিঙ্কিং অ্যানিমাল, আমরা হচ্ছে সেই চিন্তাশীল পশু। যত কন্ট্রাডিকশন আমাদের মধ্যে। কেন এটা? কেনই পুলিং যে এটার্নিটির কথা বলছি, সে এটার্নিটি কেন আমরা তার স্পর্শ আমরা কেন সহ্য করতে পারি না? মর্টালিটি বিয়ার্স ইল দ্য এটার্নাল স্টাচ। কেন? রহস্যটা কোথায়? রহস্যটা হচ্ছে আমরা সেই, আমি মনে আছে আমি কয়েকটা ক্লাস নিয়েছিলাম এটা নিয়ে, সেটা হচ্ছে যে খুব সংক্ষেপে আমরা সেটা একটা তার সূত্রটা আমরা ধরব। সেটা হচ্ছে যে একটা সময় যখন ছিল কিছুই ছিল না, না ছিল এই সৃষ্টি, একটা অদ্ভুত শূন্যতা, একটা ভয়েড। সাবিত্রী মহাকাব্যের প্রথম লাইনেই যে শ্রী অরবিন্দ শুরু করেছিলেন, ইট ওয়াজ দ্য আওয়ার বিফোর দ্য গডস অ্যাওয়েক। অর্থাৎ সৃষ্টি শুরু হবে ঠিক তার প্রাক মুহূর্ত দেবতারা যখন জেগে ওঠেন। তো দেবতাদের কথা তিনি কেন বললেন? দেবতারা হচ্ছে একটু সিম্বলিক, তারা হচ্ছে প্রিজাইডিং ফোর্সেস। তাদেরকে এক একটা দায়িত্ব দেওয়া হয়েছে, তারা একটা এন্টিটি, লিভিং ফোর্স। তারা বিশ্ব পরিচালনার ক্ষেত্রে, সৃষ্টির ক্ষেত্রে তারা এক একটা ডেলিগেটেড পাওয়ার অ্যান্ড ফাংশনস। প্রত্যেকের আলাদা ডেলিগেটেড পাওয়ার অ্যান্ড ফাংশনস আছে, তারা সেই কাজ করে। এবং আমরা যারা শাস্ত্র জানি, আমরা যারা উপনিষদ জানি, আমরা বিশেষ করে জানি প্রত্যেকটা দেবী তার একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, সিম্বলিক। তারা সেইটাই ফাংশন করবে, তার বাইরে তারা কোনো ফাংশন করতে পারবে না, ওভারল্যাপিং করতে পারবে না। একজনের দায়িত্ব আরেকজন মানে সম্পাদন করতে পারবে না। এইভাবে বিভাজিত হয়ে আছে সৃষ্টিতে, সেইভাবেই করা হয়েছে। সে পরম চেতনা যখন নামতে নামতে সেই সৃষ্টির জগৎ, সেই অদৃশ্য জগৎ, সেই এন্টিটির জগৎ, সেই সূক্ষ্ম সত্তাতের জগৎ, সেই ওভারমেন্টাল জগৎ, শ্রী অরবিন্দ সাবিত্রী মহাকাব্যে যে বর্ণনা করেছেন, শ্রী অরবিন্দ যেমন যেমন দেখেছেন, আমরা যেরকম ফিজিক্যাল আইতে দেখছি, এই যে আমি এখানে বসে আছি, আমি নিচে উপর থেকে দেখছি সুন্দর দৃশ্য, সবুজ বনানী, বিরাট পুষ্করিণী, বিরাট খেলার মাঠ, এই নীলাকাশ। শ্রী অরবিন্দ এইভাবে দেখেছেন সেই জগৎটাকে, যে জগৎটা নর্মালি আমরা দেখতে পাই না, যেটাকে বলা হয় পশ্যন্তি বুদ্ধি উপনিষদে। শ্রী অরবিন্দ সেটা দেখেছেন। সমস্ত এই বিশ্ব চরাচরের যে মানে আড়ালে যে আর একটা, সেই জগৎটাই আসল, সেই জগৎটা না থাকলে এই বাহ্য জগৎটা থাকে না, বাহ্য জগতের অস্তিত্বই, তার সৃষ্টি সম্ভব হতো না। সেইটাকে শ্রী অরবিন্দ দেখেছেন এবং তিনি ব্যাখ্যা করেছেন যেমন দেখেছেন। তো আমরা সেখান থেকেই তো জেনেছি যে সেইখানে সেই সমস্ত সত্তাদের, সেই ওভারমেন্টাল প্লেনের সেই দেবতাদের সৃষ্টি হয়েছিল। তারা সেই সৃষ্টির লীলায় তারা এক একটা ফাংশন করবেন বলে। তো তারা এখনো সেই সৃষ্টি শুরু হয়নি বলে তাদের কাজ শুরু হয়নি, তারা এখনো ঘুমিয়ে আছে। ইট ওয়াজ দ্য আওয়ার বিফোর দ্য গডস অ্যাওয়েক। এখনো জেগে ওঠেনি। তারপরে যখন সৃষ্টি শুরু হচ্ছে, সেই পরতে পরতে চেতনা নেমে 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 আসছে, নেমে বিভিন্ন চেতনার যে স্তর বিন্যাস, হায়ারার্কি অফ কনসাসনেস, শ্রী অরবিন্দ ভারী সুন্দর বুঝিয়েছেন। তো সেইখানে এক একটা প্লেন অফ কনসাসনেস, হায়ারার্কি অফ কনসাসনেস তৈরি হয়েছে। এবং সেখানকার শুধু তৈরি না, সেই কনসাসনেস তারা আবার বিইংস, তারা সত্তা। সত্তা মানে লিভিং এন্টিটি, লিভিং ফোর্স। এবং তাদের আমাদের মতো রক্ত মাংসের শরীর নয়, তাদের অ্যানাটমিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, ফিজিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের মতো এরকম মানে জড় শরীর নয়, কিন্তু তারা একেবারে অস্তিত্ববান সেই সমস্ত জীবন্ত সত্তারা, বিদেহী সত্তারা। এবং তারা তাদের বিভিন্ন, তাদের সত্তাদের চরিত্র বিন্যাস আছে, চরিত্রের বৈশিষ্ট্য আছে। মনের বৈশিষ্ট্য হচ্ছে, আমরা যেটা জানি, আমরা মনোময় জীব, আমরা চিন্তা করি, আমরা বিচার বিশ্লেষণ করি। সেই মনোময় জগতের সত্তারা, বিশেষ করে যে মনের জগতে আমরা বাস করি, সেই মনের যে ঊর্ধ্বতর জগৎ আছে, যেখানে করসপন্ডিংলি সবসময় সেখান থেকে তাদের শক্তিপাত হয়, তাদের অবতরণ হয়, সেইখানে শ্রী অরবিন্দ বলছেন তারা সব পরস্পর বিচ্ছিন্ন। সেই এন্টিটি গুলো, তাদের মধ্যে নিজেদের মধ্যে কোনো ইউনিটি নেই। তাদের তাদের সম্পর্ক হচ্ছে ডিভিসিভনেস, বিভাজনের
প্রেরণায় তারা চলে, তারা সবাই বিভাজিত, মূর্তিমান, তারা সবাই এক একটা অহং, এবং তারা, তাদের সম্পর্ক হচ্ছে প্রতিযোগিতার, কম্পিটিশন, নট কোঅপারেশন। সেই জন্যই সেই মনের জগৎ থেকে আমাদের সাধারণ যে মস্তিষ্ক, যে মস্তিষ্ক নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি, যে সংস্কার নিয়ে, যে পারিবারিক পরিমণ্ডলের মধ্যে, যে শিক্ষার পরিমণ্ডলের মধ্যে, যে সামাজিক এবং রাজনৈতিক আবহাওয়া মণ্ডলের মধ্যে আমাদের গ্রোয়িং আপ হয়, সেই তার যে অবস্থা, সেই 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 অবস্থায় আমরা রিসিভ করি সেই ঊর্ধ্বতর জগতের যে মনোময় সত্তা, তাদের অর্থাৎ তাদেরই অবতরণ হয় আমাদের মধ্যে। তার ঊর্ধ্বে যে ঊর্ধ্বতর মনের যে জগৎগুলো আছে সেখান থেকে হয় না। কেন হয় না? সেটা আমাদের সংস্কারের উপর নির্ভর করছে। অর্থাৎ আমাদের সংস্কার যেমন হবে, আমাদের আত্মপ্রস্তুতি যেমন হবে, আমাদের চেতনার ঊর্ধ্বায়ন যেমন হবে, প্রকৃতির ঊর্ধ্বায়ন যেমন হবে, তেমন ভাবে আমরা ওই মনের যে বিভাজিত যে মনের অবস্থা, তার উপরে যে স্তর, সেখান থেকে আমরা সরাসরি প্রেরণা, আলো, শক্তি আমরা গ্রহণ করতে পারবো, এবং আমরাও ঊর্ধ্বায়নের দিকে যেতে পারবো আয়াস করলেই। কেন? এটা সংস্কারের উপর ডিপেন্ড করছে। সংস্কারটা যদি পরিচ্ছন্ন, পরিশীলিত আর উত্থায়িত হয়, তখন কিন্তু ওই যে পুলিং, সেইটাকে আমরা ব্রেক থ্রু করে আমরা উপর দিকে চলে যাব। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝানোর সুবিধার জন্য, যে ধরুন আমাদের যে মাধ্যাকর্ষণের শক্তি, আমি যদি এখন উপর থেকে একটা এরকম ঢিলটা এরকম উপর থেকে এরকম আমরা যদি রাখি, ঢিলটা তো নিচের দিকেই পড়বে, সে তো আর উপর দিকে যাবে না। কেন পড়বে? মাধ্যাকর্ষণ শক্তির চাপ। কিন্তু এমন একটা জায়গা আছে যে সেইখানে যদি উঠে যায়, সেইখানে যদি ঢিলটাকে এরকম ছেড়ে দিই, ঢিলটা কিন্তু মাটিতে পড়বে না। কেন? সে মাধ্যাকর্ষণ শক্তির যে টান, পুলিং, সেইখান থেকে কিন্তু সে মুক্ত, সে একটা হায়ার জোনে চলে গেছে, সেখানে সে ফ্লোট করবে, ভেসে বেড়াবে। আমাদের চেতনার ক্ষেত্রেও তাই। আমরা যদি সেই পুলিং, যে পুলিং আছে সেই মনের জগতের, সেইখান আমরা যদি একটা প্রসেসের মধ্য দিয়ে, একটা আস্পৃহার মধ্য দিয়ে, একটা চেষ্টার মধ্য দিয়ে, একটা এফোর্টের মধ্য দিয়ে আমরা যদি কনস্ট্যান্টলি আমরা যদি ফ্লাই বিয়ন্ড করতে পারি, আমরা যদি সেই জোনটাকে আমরা যদি ক্রস করতে পারি, সেই জোনটা, তাহলে কিন্তু তখন এই পুলিংটা আমাদের মধ্যে কাজ করবে না। যে পুলিং এর ফলে আমরা পরস্পরের থেকে বিচ্ছিন্ন, আমাদের চেতনার বিভাজিত, আমাদের চেতনা প্রতিযোগিতার, আমাদের চেতনা হচ্ছে স্বার্থপরতার, আমাদের চেতনা হচ্ছে সন্দিগ্ধ। দিস ইজ দ্য কজ। এবং আমরা ওই জায়গার চেতনার শক্তিদের দ্বারা আমরা প্রভাবিত, মানে ওই স্তরের শক্তিরা, মনের জগতের শক্তিরা আমাদের উপর সরাসরি ভাষায় যদি বলি ভর করে, ডিসেন্ড করে, রাদার আমরা পুলও করি তাদেরকে। এবং ফলে হচ্ছে কি, ফলে আমরা এই কাদার মধ্যে, এই বিভাজিত অবস্থার মধ্যে কিন্তু আমরা ঘুরপাক খাচ্ছি, একটা বিভাজিত চেতনা। মুখে যখন বলছি ঠিক আছে, কবিতা যখন লিখছি অদ্ভুত কবিতা বেরোচ্ছে মুহূর্তের মধ্যে, এবং কবিতায় যখন আবৃত্তি করছি, আমি যখন একটা সঙ্গীত চর্চা করি, সেই মুহূর্তের জন্য আমার চেতনা কিন্তু লিফটেড, লিফটেড, উত্থায়িত। কিন্তু যখন সেইখান থেকে একটা অবলম্বন থেকে নিজেকে লুজ করে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, লুজ, কোনো আর বাঁধন নেই নিজের উপরে, তখন কিন্তু সমস্ত জিনিসটা এই নিম্ন স্তরের শক্তিরা, চেতনারা, নিম্ন মনোজগতের যে সত্তারা, তারা আমাদের কিন্তু আবেষ্টন করছে, আমরা তাদের দ্বারা ডমিনেটেড হচ্ছি। এবং এইটাই হচ্ছে আমাদের একটা বড় মানে কারণ, যে আমরা কিছুতেই যত আদর্শের কথাই বলছি না কেন, যত মহৎ ভাবনার কথাই বলছি না কেন, সেগুলো বেশিরভাগ সময় এথারিয়াল হয়ে যাচ্ছে, বা একটা মনের বিলাস হয়ে যাচ্ছে, সেটা প্রকৃতিতে নামছে না, প্রকৃতির মধ্যে।
এবং সেই প্রকৃতির মধ্যে নামানোটা একটা বড় কাজ। এবং ফলে আমরা হয় কি, আমরা যখন অনেক ঊর্ধ্বতর জিনিস আমাদের মধ্যে নামতে চাই, আমরা টলারেট করতে পারি না। উই ক্যান টলারেট, কেন টলারেট করতে গেলে আমি যে অভ্যস্ত জীবনে আছি তার মধ্যে যদি একটা ফরেন এলিমেন্ট, ফরেন কিছু একটা আসে, সে জায়গা ছেড়ে দেয় না তাকে। কেন আমি তো অনেক এমন জিনিসগুলো নিয়ে মশগুল হয়ে আছি, বেশ ভালো আছি, যে সেইটা যতক্ষণ না ডিস্টার্বড হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ঠিক, আমার সুখ আনন্দ স্বচ্ছন্দতা সব চলছে। কিন্তু যখন একটা ফরেন এলিমেন্ট, সেই এলিমেন্টটা আসছে, সেই শাশ্বতের যে আলো বা চেতনা বা শক্তি, তা সে কিন্তু কখনো দুটো জিনিসকে একসাথে সহাবস্থান করতে, আইদার দিস অর দ্যাট। অর্থাৎ আমাকে যদি সেটাকে পেতে হয় আমার জীবনে, তাহলে এই জীবনের অনেক কিছু আমাকে কিন্তু তাকে পরিবর্তিত করতে হবে, তাকে ওপেন করে সেই আলোকে তাকে আলোকিত করতে হবে, প্রকৃতিকে পরিবর্তিত করতে হবে, প্রকৃতির অভ্যাস, প্রকৃতির চিন্তা, সমস্ত সম্পর্ক, বিশ্বের সাথে আমার সম্পর্ক, সবকিছু কিন্তু তার আদলটা ভেঙে ফেলতে হয়। এবং সে ভেঙে ফেলতে প্রকৃতি রাজি না। প্রকৃতি রাজি না বলে সেখানে একটা সংঘর্ষ হয়, কলিশন হয়। এবং সেই সংঘর্ষের ফলে আমাদের জীবন কিন্তু ফুল অফ কন্ট্রাডিকশন। কখনো কখনো এমন কন্ট্রাডিকশন হয়, ঊর্ধ্বের একটা শক্তি আমার ভিতরে, তার প্রকৃতি আমাকে উৎসাহিত করতে চাইছে, কিন্তু আমি জায়গা ছাড়ছি না, ফলে একটা বিশাল কন্ট্রাডিকশন। এবং এই কন্ট্রাডিকশনটা কিন্তু সারা পৃথিবী জুড়ে সমস্ত মানুষের সভ্যতার মধ্যে এটা প্রকট। শ্রী অরবিন্দ এই কন্ট্রাডিকশনটাকে সলভ করতে চেয়েছেন, এবং সলভ করতে চেয়েছেন তাই তিনি একটা নিজের সাধনা করেছেন, যে মানুষ নিজে যে আয়াস করে যেটা পারবে না, মানুষের পক্ষে অসাধ্য, বহু সাধকের পক্ষেও সেটা অসাধ্য ছিল, শ্রী অরবিন্দ সেটা একা জার্নি করে সেই জিনিসটাকে আমাদের পৃথ্বী চেতনার মধ্যে তিনি নামিয়ে এনেছেন। এটা তার ছিল এবারের জন্য তার একটা অনন্য সাধনা পৃথিবীর ইতিহাসে, যে জিনিসটা আমাদের নাগালের বাইরে এবং অতীতেও নাগালের বাইরে ছিল, সেটা আর্ট কনসিয়াসনেস এর মধ্যে আসেনি, উপর থেকে নেমেছে চলে গেছে, নেমেছে চলে গেছে, এস্টাবলিশড হয়নি। ফলে এই যে বড় বড় সাধকেরা যে সাধনা করেছেন, এসেছে, কিন্তু এখানে তার বসবাস হয়নি সেই সেই চেতনাটা, এবং সে উইথড্রন হয়ে গেছে। উইথড্রন হয়ে যাওয়ার ফলে মানুষের পক্ষে আরো দুঃসাধ্য হয়ে গেছে। মানুষের সেই যোগ্যতা, সেই আধারের প্রস্তুতি নেই যে মানুষ ওটা তার নিজের চেষ্টায় সেটাকে আবার নামিয়ে আনবে, বা সে নেমে আসবে মানুষের প্রস্তুতির উপরে। ইটস এ হারকুলিয়ান টাস্ক, শ্রী অরবিন্দ পরিষ্কার ব্যাখ্যা করে বলেছেন। সেজন্য শ্রী অরবিন্দ হ্যাড টু এফোর্ট ইট। এটা তার প্রায় নিঃসঙ্গ যাত্রা ছিল, নিঃসঙ্গ যাত্রা। এই যাত্রা আগে কেউ কখনো করেনি। এমন একটা সেই চেতনা যে সমস্ত পৃথিবীকে আস্তে আস্তে সে চেঞ্জ করতে পারে, চেঞ্জ করবেই নামলে না, চেঞ্জ করতে পারে, পারার জন্য মানুষের নাগালের মধ্যে সেগুলোকে এনে ধরা, নাগালের মধ্যে, যে একটু এফোর্ট করলে। তথাপি আমরা প্রস্তুত নয়, তথাপি, কারণ এত অ্যাডভান্স আমাদের যে হাজার হাজার বছর ধরে আমার আমার যে ধারাবাহিকতা আমার জীবনের, আমার যে প্রপিতামহ, সেই সূত্র ধরে আমার সেই জেনেটিক্যালি আমি যে তার ক্যারিয়ার, আমি যে তার বাহক, সেই তার মধ্যেই রয়ে গেছে সমস্ত পুরনো অভ্যাস। তার মধ্যে হয়তো এই জীবনে সে একটা নতুন সন্ধান পেয়েছে, কিন্তু প্রকৃতির মধ্যে সেটা রয়ে গেছে, সেই পুরনো সমস্ত সংস্কার। ফলে সে জায়গা ছাড়তে চাইছে না। সেই জন্য শ্রী অরবিন্দ অসাধারণ বর্ণনা করেছেন তার নিজের জার্নিতে, এবং সাবিত্রী পুরো মহাকাব্যটাই হচ্ছে সেই জার্নি। বিরল এই জার্নির ইতিহাস পৃথিবীতে আমরা পাইনি। যারা পড়তে শুরু করেছেন, যারা পড়ছেন, প্রত্যেকটা লাইনের মধ্যে তিনি যা কিছু দেখেছেন, করেছেন, জেনেছেন, রহস্য উদ্ঘাটন করেছেন, ইট ইজ আনম্যাচড ইন দ্য হিস্ট্রি অফ দি ওয়ার্ল্ড। সৃষ্টির উষাকাল থেকে যা আমরা
যেটুকু আমাদের কাছে ধরা পড়েছে, বিরল অভিজ্ঞতা। তো শ্রী অরবিন্দ এরকম একটা কবিতা লিখেছে। শ্রী অরবিন্দ কবি ছিলেন তো বেসিক্যালি, এ গডস লেবার, বিখ্যাত কবিতা, কেউ পড়বেন, অসাধারণ কবিতা। সেখানে তিনি বলছেন, I have been digging deep and long, mid horror of filth and mire, a bait for the golden river's song, a home for the deathless fire. বাংলাটা কি? আমি খুঁড়ে চলেছি গভীরে কতকাল ধরে, কলুষের আর পঙ্কের বীভৎস অন্তরে, সোনার নদী গান গেয়ে যাবে, তার পথ করে দেব বলে, অনির্বাণ বহ্নির আপন ঘর করে দেব বলে। শ্রী অরবিন্দ এই আশা নিয়ে, এই স্বপ্ন নিয়ে, এই উৎসাহ নিয়ে তিনি পৃথিবীর হয়ে তিনি যে কাজটা শুরু করেছিলেন, সেই কাজের একটা ইঙ্গিত তিনি তার এই কাব্যের মধ্য দিয়ে দিচ্ছেন। আমি খুঁড়ে চলেছি গভীরে কতকাল ধরে, কলুষের আর পঙ্কের বীভৎস অন্তরে। শুনুন প্রত্যেকটা শব্দ। কেন? সোনার নদী গান গেয়ে যাবে, তার পথ করে দেব বলে, মানুষের জন্য। অনির্বাণ বহ্নির আপন ঘর করে দেব বলে। জ্বরের রাত্রি গর্ভে খেটে চলেছি, কষ্ট করেছি, মানুষের কাছে আগুন নিয়ে আসবো তাই। কিন্তু নরকের ঘৃণার মানুষের হিংসা হলো আমার পুরস্কার সৃষ্টির গোড়া থেকে। দেখুন কি নির্মম, কি বেদনার কথা তিনি ব্যক্ত করেছেন। আমরা প্রকৃত অর্থে কিভাবে প্রতি মুহূর্তে যে অনাগত সেই সৃষ্টি তিনি নিজেকে প্রকাশ করতে চাইছেন এই জগতের মধ্যে আমাদেরকে আশ্রয় করে, কিভাবে আমরা সামগ্রিকভাবে আমাদের জীবন, আমাদের অসচেতন জীবন, আমাদের ঢিলাঢালা জীবন, আমাদের গড্ডালিকা প্রবাহের জীবন, আমাদের স্থবির জীবন, আমাদের তামসিক জীবন, আমাদের ভাববিলাসিতার জীবন কিভাবে জ্ঞানত বা অজ্ঞানত তাকে রেজিস্ট করছে। শ্রী অরবিন্দ সে কথাটাই ব্যক্ত করেছেন। জ্বরের রাত্রি গর্ভে খেটে চলেছি, কষ্ট করেছি, মানুষের কাছে আগুন নিয়ে আসবো তাই। কিন্তু নরকের ঘৃণার মানুষের হিংসা হলো আমার পুরস্কার সৃষ্টির গোড়া থেকে। খুব সিম্বলিক্যালি শ্রী অরবিন্দ বলেছেন, I have labored and suffered in matter's night to bring the fire to man, but the hate of hell and human spite are my mates since the world began. যুগে যুগে, কালে কালেই হয়ে চলেছে। এবারও শ্রী অরবিন্দ সেই প্রতিকূলতার, সেই প্রতিরোধের সম্মুখীন হয়েছেন। অতীতের ধারায় যারা এসেছেন কাজটা করতে চেয়েছেন, শ্রী অরবিন্দ একইভাবে আরো বেশি করে, কেন তিনি যে কাজটা করতে চেয়েছেন একটা আনটাচ ছিল, যে জিনিসটাকে তিনি নামিয়ে আনবেন, প্রতিষ্ঠিত করবেন। পরেই বলছেন আমাদের অবস্থাটার কথা। মানুষের মন, দেখুন আমাদের পুরো চিত্রটাকে তিনি উদ্ঘাটন করেছেন ছোট্ট কয়েকটা লাইনের ভিতরে। মানুষের মন অন্ধ আপন পাশব প্রাণের কাছে, আশা করে লালসার জয় হবে একদিন তার। আপন অন্তরে পুষে রাখে কুৎসিত অপদেবতা এক, প্রমত্ত সে দুঃখের পাপের মাঝে। একদম সাধারণ মানুষ, মাস কনসাসনেসের কথা বলছেন। আর আমাদের কথা, আমরা যারা ধরে নিতে পারি একটু অপেক্ষাকৃত একটু এগিয়ে, বাস্তবে তারা হার স্বীকার করি, তারা কম্প্রোমাইজ করি আমাদের এই ক্ষুদ্র জীবনের কাছে। আমার এই চার দেওয়াল পরিবৃত স্বামী স্ত্রী পুত্র কন্যা পরিবেষ্টিত আমাদের এই জীবনের সাথে আমরা আমাদের যে জীবনটার কথা আমরা ভাবি বা স্বপ্ন দেখি, তার সাথে কম্প্রোমাইজ করি। তখন সেই জীবনটা বিস্মৃত হয়। তখন আমার এই মহত্বের কথা, আমার অসীমতার কথা, আমাদের নিঃস্বার্থপরতার কথা
আমাদের শোক দুঃখ বেদনার ঊর্ধ্বে উঠে যাওয়ার কথা, আমাদের আকাঙ্ক্ষা কে নিরপেক্ষ করে দেওয়ার কথা। আমরা উপভোগ করব, কিন্তু আকাঙ্ক্ষায় জর্জরিত হব না, সমস্ত কিছুর থেকে মুক্ত থাকবো। আমি সমস্ত কিছু ভোগ করব সৌন্দর্যের জন্য, সুন্দরের উপাসনার জন্য, এক্সপিরিয়েন্সের জন্য, কিন্তু কোনো কিছুতেই আমি আবদ্ধ নয়। কোনো কিছুর বন্ধন দাসত্ব আমায় বেঁধে রাখতে পারে না। এই পরীক্ষায় আমরা বারবার ফেল করি। কখনো একান্ত স্বামীর মর্জির কাছে বস, কখনো স্বামী স্ত্রীর মর্জির কাছে বস, কখনো সন্তানের দুর্বলতার কাছে বস, আমাদের অজস্র বন্ধন। দিস ইজ দ্য কন্ডিশন অফ এ হিউম্যান বিং। ফলে হচ্ছে কি, যখন এই বন্ধনগুলো, যখন এই সমস্তগুলো আসে, তখনই কিন্তু উপরের সেই নিম্ন স্তরের শক্তিরা, মনের জগতের শক্তিরা, নিম্ন প্রাণজগতের শক্তিরা, যেখানে আকাঙ্ক্ষা বাসনার সমস্ত সত্তারা আছে, যেখানে পিশাচ জিন দানা নামক সূক্ষ্ম বিধেয়ী সব সত্তারা আছে, ডিভিসিভ ফোর্সেস, যাদের হচ্ছে বিভাজন, কখনো ঐক্য না, সেই ডিভিসিভ ফোর্সেস গুলো কিন্তু আমাদের মধ্যে ঢুকে পড়ে এবং আমরা তার দ্বারা বশীভূত হই, তারা আমাদের ডমিনেট করে এবং আমাদের পরিবারের চেতনার মধ্য দিয়ে তার প্রকাশ হয়। পারিবারিক চেতনা অর্থাৎ একটা গণ্ডিবদ্ধ চেতনা, সেখানে এটার্নিটি নেই, সেখানে ইউনিভার্সালিটি নেই, সেখানে ন্যাশনাল ইন্টারেস্ট নেই, সেখানে যা দেশ নেই। দেশ আছে, যে চিন্তায় আছে, ভাববিলাসিতায় আছে, কিন্তু যখন আমি ফ্যামিলি যখন কনসার্ন হয়ে যাই, পরিবার কনসার্ন, তখন কিন্তু দেশ সেকেন্ডারি, তখন আমার ফ্যামিলি হচ্ছে মোস্ট প্রাইমারি। নিশ্চয়ই ফ্যামিলি প্রাইমারি হবে, কিন্তু সেই পরিবারের সাথে দেশের স্বার্থের জন্য সংঘাত না হয়, বা কোনো কারণে সে যেন তার প্রগতির মাঝখানে সে আড়াল না হয়ে দাঁড়ায়। আমার চিন্তা, আমার শেয়ারিং, আমার সোশ্যাল রিলেশন, এভরিথিং ইজ টিউনড উইথ এটার্নিটি। এবং এটা সম্ভব। যারা এই পরীক্ষায় করেছেন তারা দেখেছেন এটা সম্ভব। সেই সংখ্যা কম, কিন্তু সেই কমের সংখ্যাটা এত কম যে একটা বৃহৎ অংশ আমাদের মধ্যে, তারা দেয়ার ক্যারিয়ার অফ লোয়ার ফোর্সেস, ক্যারিয়ার অফ ডিভিসিভ ফোর্সেস, ক্যারিয়ার অফ সাটল আসুরিক ফোর্সেস ইন দ্য নেম অফ ডিভাইন। কখনো মুখোশের আড়ালে সুন্দর সুন্দর সব ব্যাখ্যা নিয়ে আসে সেই সমস্ত শক্তিরা ইন ডিসগুইজ। বস্তুত তখন আমরা একদম আমাদের সেই সংকীর্ণ গোটানো জীবন, আমাদের সেই ভীত সন্ত্রস্ত জীবন, আমাদের সেই একটা স্বার্থপরতার জীবন, আমাদের একটা খুব কমফর্ট জোনে থাকার জীবন, একটা সেফ জোনে থেকে সবকিছু ভাববো, কিন্তু নিজেকে মেলে ধরবো না, নিজেকে তার সাথে টিউন করব না, সমস্ত জগৎ সংসারের সাথে। নিজের ভিতর যেটা আছে সেটা আমি শেয়ার করতে গেলে যে বলিষ্ঠতা লাগে, যে সাহস লাগে, যে উদ্যম লাগে, যে উৎসাহ লাগে, যে প্রেরণা লাগে, সেখানে আমি গুটিয়ে আছি। তো এটার্নিটি কাজ করবে কি করে? এবং যখনই এটার্নিটি সেই জিনিসগুলো আমার সেই তার যে শক্তি, তার আলো, তার চেতনা যখন ইন রিয়েলি আমাদের মধ্যে কাজ করতে চায়, আমরা রেজিস্ট করি এবং সে ঢুকতেই পারে না। কারণ দীর্ঘদিন ধরে আমাদের প্রকৃতিগত অভ্যাস, আমাদের স্টাইল অফ লিভিং, আমাদের থিঙ্কিং, আমাদের সোশ্যাল রিলেশন, আমাদের ডিসহারমনি, আমাদের মধ্যে অসঙ্গতি, আমার সাথে আমার এই বিশ্ব চরাচর, আমার এই বিশ্ব প্রকৃতি, আমার গাছপালা, পোকামাকড়, আমার এই সমাজ, এই সমস্ত কিছু যে ইকোসিস্টেম, তার সাথে একটা নিরবচ্ছিন্ন যে আমি অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং একটা মহৎ সৃষ্টি যে উত্থায়নের দিকে সে চলেছে, ক্রমশই ইভলভ করছে, সেখানে যে প্রতি মুহূর্তে আমিও নিজেকে সেই এভলিউশনের জন্য আমিও নিজেকে ক্রমশ খুলে ধরছি। হাউ ফার আই এম কনসাস, কতখানি আমি তার জন্য কনসাস নয় বলেই আমরা কিন্তু সেই এটার্নিটিকে আমরা প্র্যাকটিক্যালি প্রত্যাখ্যান করছি, প্র্যাকটিক্যালি প্রত্যাখ্যাত হচ্ছে। এবং প্রত্যাখ্যাত হচ্ছে বলেই আজকে আমাদের মধ্যে এত প্রতিযোগিতা, এত অনাস্থা, এত অবিশ্বাস, এত সম্পর্কের অবনতি। কেন সেই একটা
সেই মানে কারাবৃত জীবন, সেই প্রেজেন্ট লাইফ, বাস্তবে প্রকৃতিগতভাবে আমরা যখন চিন্তা করছি, আমরা সোল করছি, আমরা উড়ে বেড়াচ্ছি, আমরা ফ্লাই বিয়ন্ড করছি চিন্তার জগতে। চিন্তার তো কোনো সীমা পরিসীমা নেই, সে তার ভাববিলাসিতা, সে তো তার। কিন্তু যখন প্রকৃতির মধ্যে দেখা যাচ্ছে সঙ্গতি থাকছে না, আমার চিন্তাটা দিগন্ত বিস্তৃত, সে ফ্লাই করছে, সে সোল করছে, সে ডানার মতো উড়ে 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 বেড়াচ্ছে চিন্তা। কিন্তু যখন প্রকৃতির মধ্যে সেটাকে যখন আমি ফলিয়ে তোলবার চেষ্টা করছি, দেখছি আমার প্রকৃতি কিছুতেই তাকে মেনে নিচ্ছে না, প্রকৃতির সমস্ত গিট সে কিছুতেই জায়গা দিচ্ছে না, তখন কিন্তু কম্প্রোমাইজ করছি। তখন সে আমার যে কল্পনা প্রবণ মন, আমার যে সৃষ্টিশীল চিন্তা, তার সাথে আমার বাস্তব জীবনে মিসম্যাচড, এবং এই মিসম্যাচটাই প্রকট আমাদের জীবনে। বলে থিংস আর ভেরি নেগেটিভ। বাস্তব প্রমিজিং অন্য কাছে, মানে সম্ভাবনার দিক থেকে বিশাল প্রমিজিং, কিন্তু বাস্তবে কিন্তু ভীষণ নেতিবাচক অবস্থা। তার কারণ আমরা। অথচ মজা হচ্ছে যে 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 পরিকল্পনার জন্য, যে গ্র্যান্ড প্ল্যানের পরিকল্পনায় আমি, আপনি, আমরা সবাই বেঁচে পড়তে এই যে আছি, সেটা কিন্তু একটা পরিকল্পনার মধ্যে। সেই পরিকল্পনাটা হচ্ছে যেভাবে জ্বর থেকে প্রাণের আবির্ভাব হয়েছে, প্রাণ থেকে মন, তাকে উঠতেই হবে, তাতে যত বছর লাগুক। এবং সেই জন্যই আমাকে, আমাদের এই প্রজাতিকে সৃষ্টি করা হয়েছে, যার এভলিউশন আছে। কিন্তু আমরা বিস্মৃত হয়ে গেছি সেটা, যে আমাকে ট্রান্সেন্ড করার জন্য, নিজেকে রিক্রিয়েট করার জন্যই আমাকে লক্ষ কোটি বছর আগে আমাকে আনা হয়েছিল। অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক এক্সপেরিমেন্ট করে, অনেক পশু মরে গেছে, বিলুপ্ত হয়েছে, প্রলয়ের মধ্যে তলিয়ে গেছে। কিন্তু ঘষা মাজার ফলে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর ঘষা মাজার ফলে আমি একটা উন্নত সংস্করণের পশু, থিঙ্কিং অ্যানিম্যাল প্রকৃতি আমাকে করেছে, সমস্ত সম্ভাবনা দিয়ে। এবং কেন? যে সে এর মধ্যে দিয়ে সে তার লীলাটা করবে, এবং সেই লীলাটার মধ্যে দিয়ে তার আনন্দ, তার রহস্য। বাট আই ফরগেট অ্যাবাউট দিস, উই ফরগেট অ্যাবাউট দিস। আমাদের প্রচলিত শিক্ষা, প্রচলিত আমাদের যে জীবন যাত্রা, আমাদের প্রচলিত রাজনীতি, সমস্ত কিছু এর থেকে উল্টো দিকে, রিভার্স মোডে চলেছে, রিভার্স। আমাদের নৈতিকতা দিয়েও এটাকে কিছুতেই আমরা এর থেকে বেরোতে পারবো, কোনো নৈতিক মানদণ্ড দিয়ে, কোনো নৈতিক ক্যারেক্টারিস্টিক্স দিয়েও কিন্তু আমরা এর থেকে। কেন? মানুষের, আমাদের এই যে প্রকৃতির যে টান, পুলিং, সেটাকে কোনো আইডিয়াল প্রিচ করে হবে না। এ পরীক্ষা হাজার বছর ধরে, হাজার হাজার বছর ধরে হয়েছে। হবে না বলে শ্রী অরবিন্দকে অন্য একটা প্রযুক্তি মানুষের সামনে তুলে ধরতে হয়েছে, যে বাই প্রিচিং এনি আইডিয়াল, কোন এথিক্যাল টিচিং দিয়েও কিন্তু মানুষ কখনো নিজের এই বর্তমান এই গণ্ডিবদ্ধ জীবন থেকে সে ছাড়াতে পারবে না। একটু একটু পলিশড হবে, কিন্তু হলেও তার ভিতরে যে সমস্ত নিশ্চেতনা, অজ্ঞানতা রয়ে গেছে, সেটা কোনো এথিক্যাল টিচিং দিয়ে কখনো সে নিজেকে ট্রান্সেন্ড করতে পারবে না। একটা ভিন্নতর, অনেক অকল্পনীয় একটা শক্তি এবং আলো তাকে আস্তে আস্তে করে জাগা দিতে হবে নিজের ভিতরে। সে যদি জাগা পায়, জাগা পেলে সে নিজেই কাজ করে করে আমার ভিতরটাকে সে পরিচ্ছন্ন করবে, পরিশুদ্ধ করবে, সে তার কাজ করবে ভিতরের সিস্টেমে। যেমন একটা ওষুধ ভিতরে গিয়ে সে নিজে যখন তার মেটাবলিজমের মধ্যে কাজ করে আস্তে আস্তে রোগটাকে নিরাময় করে, দিস ইজ দ্য সেম, মানে বোঝবার সুবিধার জন্য আমরা এই উদাহরণটা নিলাম। সে নিজে তখন তার কাজটা করবে, আমাকেও করতে হবে না। শ্রী অরবিন্দ এমন একটা প্রযুক্তি দিয়েছেন, এমন একটা প্রযুক্তি, সেখানে পুরুষাকারের সেই যে বিরাট ভূমিকা, সেটাকে শ্রী অরবিন্দ কত লঘু করে দিয়েছেন। আমরা পরে একটা দিন সেই প্রসেসটা নিয়ে আলোচনা করব, দ্য যোগ অফ সারেন্ডার। সেই যোগ অফ সারেন্ডারের মধ্যেই সমস্ত রহস্যটা রয়েছে, তার প্রযুক্তিটা রয়েছে, যেটা একেবারে ইউনিক ইন দ্য হিস্ট্রি অফ দি ওয়ার্ল্ড, ইউনিক। এবং সেই কারণের জন্য শ্রী অরবিন্দ আসা, শ্রী অরবিন্দকে কোনো
রিপিটেশনের জন্য তিনি আসেন, যে কাজটা সেই শক্তিটাই করবে, কিন্তু আমাকে হার্ট করে নিজেকে খুলে দিতে হবে, হার্ট করে, এবং আমাকেই আমার বিরুদ্ধে দাঁড় করাতে হবে। আমার সেই পুরাতন আমিটা, আমার সেই মানে প্রায় পরিপূর্ণ মানে মানে কি বলবো স্ববিরোধিতার যে পাহাড় প্রমাণ স্তূপ আমার ভিতরে স্ববিরোধিতা, সেই জায়গাটাকে আমাকেই কিন্তু আমার বিরুদ্ধে দাঁড় করাতে হবে। আমি যদি সেখানে নিজেকে আমার বিরুদ্ধে দাঁড় করাই, তখন একটা দরজা খুলতে পারে, যে দরজা দিয়ে সে ঊর্ধ্বের যে শক্তি, আলো, সে তখন আমার ভিতরে প্যাসেজ পাবে। আর আমিও যেন সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করি, তখন অনেক জিনিস ঘটতে থাকবে। সেই ঘটতে থাকার ফলে আমি যেন তাকে অ্যাকসেপ্ট করতে পারি, কেন সে তো আমার নর্মাল যে আমার অভ্যস্ত জীবন, সেইখানে সে যেন অনেক সময় বাড়া ভাতে ছাই দেওয়ার মতো, সে তখন সেটাকে নাড়িয়ে দেবে। যেমন ধরুন একটা উদাহরণ, আপনি বা আমি সারা জীবনে কোনোদিন শরীর চর্চা করিনি, হঠাৎ মনে হলো শরীর চর্চা যদি না করি, এই সময় করোনা ভাইরাস যেভাবে আক্রমণ করেছে, সবাই অ্যাডভাইস দিচ্ছে, চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে সবাই, যে দেখো শরীর চর্চা করতে হবে। শরীর চর্চা করলে শরীরের মধ্যে যে মেটাবলিজম ডেভেলপ করে, শরীরের মধ্যে যে জিনিসগুলো শরীরবৃত্তীয় মধ্যে যে অ্যাক্টিভেশনটা হয়, সেই অ্যাক্টিভেশনের পরে হার্ড ইমিউনিটি ডেভেলপ করে। সুতরাং শরীরচর্চা মাস্ট। এবার শরীরচর্চা কেউ যখন শুরু করতে যায়, দেখবেন প্রথম একদিন দুদিন করার পরে না গা হাত পা সমস্ত ব্যথা হয়ে গেছে, স্টিফ, যেন আর হাতগুলো নাড়াতে পারছি না, পা গুলো নাড়াতে পারছি না, ঘাটটা, কেন কোনোদিন তো করিনি, হঠাৎ একটা জিনিস শুরু করেছি। এবং সেই যন্ত্রণার ফলে কেউ যদি বলে বাপু আর দরকার নেই, অনেক হয়েছে, কাটিয়ে দিলাম তো এইভাবে, কি ভালোই তো চলছে, এই গা হাত পা ব্যথা, দুদিন পরে শরীরচর্চা ছেড়ে দিল ওই ব্যথার জন্য, ওই পেনের জন্য, তার তামসিকতার জন্য। কিন্তু যে লেগে থাকে সে জানে যে এটা যদি আমি পার্সিউ করতে পারি, আমি যদি লেগে থাকতে পারি, আমার 2 দিন 4 দিন 5 দিন 6 দিন পরে ব্যথাটা আস্তে 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 সাবসাইড করে যাবে, আস্তে আস্তে চলে যাবে। তারপরে আমরা অ্যাকাস্টমড হয়ে যাব আমার এই নতুন অভ্যস্ত জীবনে, বাট ইট উইল টেক টাইম। আমাদের এটা একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম। ঠিক তেমনি আমরা যদি একটা ঊর্ধ্বের জীবন যাই, যে জীবনের মধ্যে লাভটা কি, প্রশ্ন হচ্ছে আমরা দরকার নেই, আমরা এই সমস্ত বলছেন আমরা শাশ্বতের স্পর্শ আমাদের দরকার নেই, শাশ্বতের স্পর্শ দরকার নেই, এটা যদি আমরা মনে করি বাস্তবে প্রকৃতির মধ্যে, আমরা কিন্তু সিকিউর নই, সেখানেও কোনো নিরাপদ, বেশ আমরা ওটা একটা সাংঘাতিক জায়গা, ওটা পেতে হলে নিজের মধ্যে অনেক পরিচ্ছন্নতার কাজ চালাতে হবে, দরকার নেই বাবু যেমন আছি, যেমনও থাকা যাবে না। একটা অদ্ভুত সঙ্গীন অবস্থা মানুষের, থাকতে দেবে না, দিচ্ছি কি আজকে কোথায় এসে পৌঁছেছি, থাকতে পারছি, সমস্ত জীবন অচল হয়ে গেছে, সমস্ত জীবন। সুতরাং এখানেও থাকতে পারবে না বাবু, নিশ্চিন্তে। তুমি ভেবেছিলে, কিন্তু এ জগৎ এমন বিরোধিতার জগৎ, পরস্পর বিরোধিতার জগৎ, খাবলে খাওয়ার জগৎ, একজন আরেকজনকে অধিকার করা জগৎ, এবং অধিকার মানে তার এমনকি তার নিজের অস্তিত্বের জন্য, স্বার্থের জন্য সে যে কোনো কিছু করতে পারে, সেটা ব্যক্তি করতে পারে, সমষ্টি করতে পারে, রাষ্ট্র করতে পারে। রাষ্ট্রের কি সংহার মূর্তি দেখছেন না, তার সাম্রাজ্য বিস্তারের জন্য, তার অর্থনৈতিক স্বার্থের জন্য, তার কালচারাল অ্যাগ্রেশনের জন্য, তার ইকোনমিক অ্যাগ্রেশনের জন্য, তার পলিটিক্যাল অ্যাগ্রেশন, দেখছেন না কাগজপত্র পড়ে কি ভয়ানক একটা দেশ তার অ্যাগ্রেশন, সেখানেও নিরাপদ নয়। সুতরাং নিরাপত্তা রয়েছে একটা ঊর্ধ্বতর জীবনের মধ্যে, এবং সেটা ইট মে টেক টাইম। এটা 10 বছর হতে পারে কোনো ব্যক্তির পক্ষে, 5 বছর হতে পারে, 20 বছর হতে পারে, কয়েকটা জীবন পেরিয়ে যেতে পারে, বাট ইউ হ্যাভ টু স্টার্ট। আজকে এমন একটা সময়ের মধ্যে দাঁড়িয়ে আছে, একটা বিরাট ট্রানজিশনাল ক্রাইসিসের মধ্যে দাঁড়িয়ে আছি, বিরাট ট্রানজিশনাল ক্রাইসিস। এবং সেই সময় আইদার ট্রুথ অর অ্যাবিস, মা যেটা বলছেন, হয় তোমাকে ট্রান্সেন্ড করতে হবে, নালে দেখবে যে তুমি যেখানে আছো সেখান থেকে আরো তলাচ্ছ। সমস্ত পরিস্থিতি তো ডিটেরিয়েট করছে, সমস্ত পরিস্থিতি ডিটেরিয়েট করছে। আপনি যদি স্ট্যান্ডার্ড দেখেন, শিক্ষার মান, রাজনীতির মান, মানুষের পারস্পরিক যে সহযোগিতার মান, মানুষের দৃষ্টিভঙ্গি, সামাজিক সম্পর্ক, মানুষের
রোগে ভোগে ভাইরাসে মানুষকে ছত্রভঙ্গ করে দিয়েছে সমস্ত কিছু। সো উই আর ডিটোরিয়েটিং। নেচার অ্যালার্ম করছে যে দেখো এই এই যা করেছো তার নিটফলই, এবার তুমি এখান থেকে বেরোনোর চেষ্টা করো। এই ক্রাইসিস তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে তুমি যে জীবন যাপন করছো, তোমরা যে জীবন যাপন করছো, তুমি যে রাজনৈতিক ভ্যালুস তৈরি করেছো, তুমি যে শিক্ষার যে ভ্যালুস তৈরি করেছো, তুমি যে সাংস্কৃতিক যে ভ্যালুস তৈরি করেছো, তুমি সোশ্যাল রিলেশনের যে ভ্যালুস তৈরি করেছো, অল আর ফ্রাজাইল, সব ক্ষণভঙ্গুর। এখান থেকেই সব কিছু ভাঙবে, বিভৎস রকমের পরিস্থিতি তৈরি হবে। সুতরাং ইউ ক্যানট বি রেস্ট কন্টেন্ট উইথ দ্য প্রিভেলিং সিচুয়েশন। তুমি যদি ট্রান্সেন্ড করতে না চাও, ব্রেক থ্রু করতে না চাও, আরো অতলে যাবে। এন্ড দিস ইজ দ্য সিচুয়েশন। সেই ভয়ানক খারাপ সময় আমরা আছি, কিন্তু নিরাশার স্থান নেই। খারাপ সময় থাকা মানেই একটা ভবিষ্যৎ। প্রগাঢ় অন্ধকারের পরে উষা আসে, কিন্তু কতদিন প্রগাঢ় অন্ধকার চলবে সে গ্যারান্টি ভগবান দিতে পারেন না, শাশ্বত দিতে পারছেন না। কতদিনে তুমি চাইছো তার থেকে মুক্ত হতে, কতদিনে? তোমার ব্যক্তিগত জীবন দেওয়া হয়েছে ফর সাস্টেনেন্স অফ লাইফ, জাস্ট জীবনটাকে সাপোর্ট সিস্টেম দেওয়ার জন্য। জীবনটা সাপোর্ট সিস্টেম মানে তোমার মধ্যে দিয়ে একটা লীলা চলবে, যে লীলা শাশ্বত। লীলা চলার জন্য তোমাকে এখানে একদিন মানুষ সৃষ্টি করেছিল, তুমি পার্ট অফ ইট। তুমি ভুলে গেছো স্বামী স্ত্রী কন্যা পরিবৃত হয়ে রসে বসে ভুলে রয়েছো। বড়জোর তুমি কিছুক্ষণ সময় অনলাইনে লেকচার দিচ্ছ, কি সাবিত্রী পড়ছো, কি এই করছো, দিস অল ইয়োর ভাব বিলাসিতা, কিন্তু প্রকৃতির স্তরে তুমি বিস্তৃত। ইউ কুড নট টেক চ্যালেঞ্জ, ইউ ক্যানট টেক চ্যালেঞ্জ, ইউ আর নট উইলিং টু টেক চ্যালেঞ্জ, to confront your nature against your মানে প্রিভেইলিং লোয়ার নেচার। তুমি মুখোমুখি হতে চাইছো না। মুখোমুখি হতে গেলে এক ধরনের সংকল্প লাগে, জোশ লাগে, সততা লাগে, সাহস লাগে। আর এই পৃথিবী চিরকালই কিন্তু মানে এই বসুন্ধরা বীরভোগ্যা। বীর যারা না তা ছাড়া তাদের আর কোনো অস্তিত্ব নেই। সেই জন্য সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, চিরকাল সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যারা চ্যালেঞ্জ এন্ড রেসপন্সের মধ্যে সার্ভাইভ করতে পারবে না তারা তলিয়ে যাবে। চিরকাল সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এখানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট মানে চেতনায়, মনে, প্রাণে, শক্তিতে, ব্যবহারিক জীবনে, প্রকৃতিতে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। অর্থাৎ আমরা যদি ফিটেস্ট না হই আমরা সার্ভাইভ করতে পারবো না। হ্যাঁ, সার্ভাইভ বলবে কেন, এই তো বেঁচে আছি, বেশ, এটা বেঁচে থাকা বলে? ইজ ইট এ লাইফ? একটা অদ্ভুত নিরাপত্তাহীন জীবন, সন্দিগ্ধ জীবন। আজকে টিভি খুললে, পত্রিকা পড়লে কি নিরাশা চিত্র, কি বিভৎস। রাজনৈতিক সংস্কৃতি কোথায় চলে গেছে, শিক্ষা কোথায় চলে গেছে, মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড কি ভয়ানক ভাবে ডিটোরিয়েট করেছে, কি পাষণ্ডের মতো এক একটা রাষ্ট্র একটা রাষ্ট্রের উপর ঝাঁপিয়ে পড়ছে। আজকে করোনা, যেখানে সমগ্র পৃথিবীর মানুষ প্রায় আক্রান্ত, সেখানে করোনার এত বড় শিক্ষার পরেও কয়েকটা দেশ করোনার পেটেন্ট ছাড়তে চাইছে না, করোনার পেটেন্ট। এই অবস্থাতেই বলছি যে এটার কোনো পেটেন্ট রাখা উচিত না। এটা এমন একটা মহামারী যার জন্য এই টিকার ভ্যাকসিনের কোনো, এখনো কয়েকটা রাষ্ট্র বলছে না তারা পেটেন্ট ধরে রাখবে, তাদের মনোপলি। আশ্চর্য। শিখছি না, আমাদের মধ্যে এমনি বহু মানুষ শিখছি না। আমাদের চলাফেরা, জীবনযাত্রা, আমাদের সেই আমাদের অগ্রজের সাথে জীবন, আমাদের ফেলো যারা কো ট্রাভেলার্স তাদের সাথে আমাদের সম্পর্ক, আমাদের মুদি দোকানদার, মেহনতি মানুষ, রিক্সাওয়ালা, মুটে মজুর, আমাদের জমাদার, আমাদের যে গাছপালা, আমাদের যে পশু পাখি, তাদের সাথে যে আমাদের সম্পর্কের বিন্যাস। ইজ দেয়ার এনি র্যাডিক্যাল চেঞ্জ? আমি নিজেকে প্রশ্ন করছি, ইজ দেয়ার এনি র্যাডিক্যাল চেঞ্জ? এই একটা সংকট কি আমাকে চেঞ্জ এনেছে? চেঞ্জ এনে থাকলে কোথায় কোথায় এনেছে পয়েন্ট আউট করি। খুব ভালো কথা, ওয়ার্ডি কোথায় কোথায় আনেনি আমাদের নিজেদের প্রকৃতির মধ্যে চেঞ্জ, চিন্তাধারার মধ্যে চেঞ্জ, স্বভাবের মধ্যে চেঞ্জ। তাহলে আমাকে চেঞ্জ করতে হবে। প্রকৃতির ক্রাইসিসটা সেই জন্য এনেছে, ক্রাইসিসটা দেখাচ্ছি যে তোমার কি অবস্থা, তুমি যদি এখান থেকে না বেরোতে পারো, নিজেকে না ভাঙতে পারো, নিজেকে রিক্রিয়েট না করতে পারো, রিমুভ না করতে পারো, আবার সংকট আসবে। তা বারবার সংকট আসছে, আমার অনেক জায়গাগুলো এখনো সে অন্ধকার রয়ে গেছে। আমার যে সম্পর্কের বিন্যাস, আমার যে সমস্ত কিছুকে দেখা, রিয়াক্ট করা,
আমাকে সমস্তের সাথে নিজেকে সঙ্গতিপূর্ণ করে তোলা, হারমোনাইজ করা। যে জায়গাগুলো অন্ধকার আছে, সেই অন্ধকারগুলো দূর করার জন্যই তো একটা প্রকৃতির মহা থাপ্পড় আসে বারবার। এই থাপ্পড়টা এসেছে এখন আবার। এই থাপ্পড়টা আমাকে বলছে যে তুমি এখন থেকে বাপু বেরো, এখান থেকে মুক্ত হও, নিজেকে নিজের থেকে মুক্ত করো। অ্যান্ড দিস ইজ, সেই জন্যই আমরা বলছি, শ্রী অরবিন্দ বারবার বলছেন, সেই জন্যই বারবার সেই পরম, তার সমস্ত প্রসাদ, সমস্ত গ্রেস, সমস্ত কিছু নিয়ে সে এই জগতের মধ্যে, এই জীবনের মধ্যে, শিক্ষায়, সাহিত্যে, সংস্কৃতিতে, সামাজিক সম্পর্কে, রাজনীতিতে, অর্থনীতিতে, ব্যবসায়, বাণিজ্যে সেই সেই এটার্নিটির যে পরশ, তার যে চেতনা, তার থেকে তার সমস্ত কিছুতে, শাখা প্রশাখার মধ্যে, মানুষের জীবনে যত রকম জীবন ধারণের, তার মধ্যে সে নিজেকে ফুটিয়ে তুলবে। ফুটিয়ে তুলবো তো আমরা তো ক্যারিয়ার হব। ক্যারিয়ার না হলে আমি একটা নতুন ইকোনমি তৈরি করতে পারবো না, নতুন শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারবো না, নতুন সমাজ ব্যবস্থা তৈরি করতে পারবো না, নতুন কমিউনিটি লিভিং এর একটা মডেল তৈরি করতে পারবো না, কিছুই করতে পারবো না, নিজের লাইফস্টাইল তৈরি করতে পারবো না। সুতরাং একটা নতুন তো আমাকে তৈরি করতে হবে। আমি যদি নিজেই সেইটা নিজের না তাকে অ্যালাউ করি, বস্তুতপক্ষে অ্যালাউ করছি না। এবং অ্যালাউ যদি না করি, এবার থেকে ভাববো আমি কি অ্যালাউ করছি, কতটা করছি, এবং কতটা করতে হবে, আরো কতটা করতে হবে। এই প্রশ্ন কিন্তু আমাদের সামনে প্রকৃতি এনে দিয়েছে। আজকে মহাজাগতিক একটা সংকট আমাদের সামনে এনে দিয়েছে, এবং এইখান থেকে ট্রান্সেন্ড করার জন্য এই সংকট আমাদের সামনে এসেছে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে সত্যি তো আমরা বারবার এই এটার্নিটিকে, আমরা বারবার এই শাশ্বতকে আমরা প্রত্যাখ্যান করছি, রিজেক্ট করছি। সে বাউন্স করছে, আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে। সত্যের সত্যকে মানুষ ভয় করে, অস্বীকার করে, আলোর আলোকে প্রত্যাখ্যান করে, অজ্ঞান দেবতাদের কাছে উঠে চলে আহ্বান তাদের, অসুরের আসন বরণ করে তারা। এ হচ্ছে জেনারেল মাস কনসাসনেস। এবার দেখতে হবে আমার মধ্যে কখন কি হচ্ছে। আমার মধ্যে হয়তো কনস্ট্যান্টলি হচ্ছে না, কিন্তু কখনো কখনো হচ্ছে। আই এম এ ভিকটিম অফ দ্যাট নেগেটিভ ফোর্সেস, দ্য লোয়ার কনসাসনেস। সেই জন্য পরম আমার মধ্যে, শাশ্বত আমার মধ্যে কখনোই তার নিজের সেই নীড় বাঁধতে পারছে না, বাসা বাঁধতে পারছে না। আমি তাকে দিচ্ছি না। সত্যের সত্যকে মানুষ ভয় করে। এবার আমি ভেবে দেখবো প্রত্যেকটা মুহূর্তে আমার সত্যের সামনে চ্যালেঞ্জ, একটা সত্যকে অ্যাকসেপ্ট করার জন্য আমার কাছে একটা চ্যালেঞ্জ আসে, এক একজনের কাছে এক এক ভাবে আসে। কত রকমে আসে সেই নিয়ে একটা আলোচনা করতে পারি আমরা, আমি কোনোদিন, যে কত রকম ভাবে সত্য তার মুখোমুখি আমাদের সামনে প্রতিদিন আসছে, ইন্ডিভিজুয়ালি আসছে, কালেকটিভলি আসছে। আর আমরা কিভাবে তার সাথে আমরা স্টেপ ব্যাক রিট্রিট করছি ইন রিয়ালিটি। আলাপ আলোচনা না, আলাপ আলোচনা এভরিথিং ইজ ওকে, কারণ ওখানে তো কোনো অসুবিধা নেই করতে। কিন্তু ইন রিয়ালিটি আমরা কিভাবে রিট্রিট করছি, কিভাবে কম্প্রোমাইজ করছি, আমরা একদিন সেটা নিয়ে আলোচনা করতে পারি। কখনো সত্যের সত্যকে মানুষ ভয় করে, অস্বীকার করে, আলোর আলোকে প্রত্যাখ্যান করে, অজ্ঞান দেবতাদের কাছে উঠে চলে আহ্বান তাদের, অসুরের আসন বরণ করে তারা। অসুরের আসন অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি আমাদের মধ্যে দিয়ে বহু সময়, আমরা যদি একদিন আলোচনা করি, আমরা দেখব বহু সময় আমরা অসুরের প্রতিনিধিত্ব করছি। একদম আটারলি নলিনীদায় একটা কথাই ব্যবহার করেছেন, কার্যত মানুষ অসুরের প্রতিনিধিত্ব করছে আজ। সে মানুষের মধ্যে আমরাও পড়ছি। কারা কারা পড়ছি, কখন পড়ছি, কিভাবে পড়ছি, সবসময় পড়ছি না, কখন পড়ছি, কখন অসুরের প্রতিনিধিত্ব করছি। অন্যদিন একটা অন্য পরিসর আমরা ক্যাটাগরিক্যালি আলোচনা করবো। মোস্ট ইন্টারেস্টিং প্র্যাকটিক্যালি আলোচনা সেটা, যে কার্যত জ্ঞানত অজ্ঞানত আমরা কোথায় কখন অসুরের প্রতিনিধিত্ব করছি। ইংরেজিটা হচ্ছে the truth of truths men fear and deny, the light of lights they refuse, to ignorant gods they lift their cry, or a demon altar choose. শ্রী অরবিন্দের গডস লেভারে তিনি বলেছেন, এবং সেই জার্নিটা করেছেন। সেই জার্নিটা করার ফলে তিনি শেষে
একটা অসম্ভব আশা নিয়ে তিনি, যেহেতু খুব প্রাসঙ্গিক না হলেও যেহেতু এই গডস লেবারটা আমরা আলোচনায় এনেছি, আমরা শেষটুকু একটু উল্লেখ করি। শ্রী অরবিন্দ আশা করেছেন এবং সেই আশার কাজটা তিনি অনেকটাই সাধন করেছেন আমাদের হয়ে, কিন্তু আমরা সেটাকে আমাদের জীবনে কিন্তু আমরা ক্যারিয়ার হতে দিচ্ছি না। প্র্যাকটিসের দিক থেকে, দৃষ্টান্তের দিক থেকে, ব্যবহারিক জীবনে তাকে প্রতিষ্ঠার মধ্যে, যেটাকে বলে অ্যাগ্রেসিভলি তাকে আমরা সামনে আনছি না। আমার স্বপ্ন সব রেখে আসব তাদের রূপালী হাওয়ায়, সোনার আর নীলার পোশাক পরে এ পৃথিবীর পরে ফিরে চলবে মনোহর মূর্তি ধরে তোমার জীবন্ত সত্যের প্রতিমাখানি। শেষ করছেন, এটা শেষ চারটে পাঁচটা লাইন। মূল ইংরাজিটা হচ্ছে I shall live my dreams in their argent air, for in a raiment of gold and blue there shall move on the earth, embodied and fair, the living truth of you. এবং শ্রী অরবিন্দ সে কাজটা তো অনেকটাই করেছেন। কতটা করেছেন আমরা অনেকেই খবর রাখি, অন্তত বাহ্যত তিনি আমাদের সামনে যেটা তুলে ধরেছেন, ব্যক্ত করেছেন, লেখনীর মধ্যে যেটুকু আমরা জেনেছি, তার টক্সের মধ্যে দিয়ে জেনেছি, সাবিত্রী মহাকাব্য পড়লে যেটুকু বুঝি, তিনি অনেকটা কাজ করেছেন। এ অকল্পনীয় কাজ, অকল্পনীয়। কোন একজন মহাসিদ্ধ পুরুষ বলেছিলেন, আমি সেই আলোচনাটা ঢুকছি না, এখনই শেষ করে দিচ্ছি। তিনি বলছেন, হিমালয়ের নিচে পৃথিবীতে এত বড় যোগী আমি কখনো দেখিনি। এবং তাকে যখন জিজ্ঞেস করতেন তিনি চোখ বুঝতেন, তিনি চোখ বুঝলে সে মহামাতৃকা শক্তি তার সামনে এসে দাঁড়াতেন। তিনি হয়তো 5 মিনিট 10 মিনিট অপেক্ষা করতেন কেউ কোনো প্রশ্ন করলে, 10 মিনিট সাইলেন্ট হয়ে 10 মিনিট পরে তিনি ধ্যানভঙ্গ হয়ে উত্তর দিতেন, এবং প্রত্যেকটা তার উত্তরই সত্য, হিস্টোরিক্যাল পার্সপেক্টিভেও সত্য, ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভেও সত্য। এবং সেটা একটি অসাধারণ বই আছে, মহা আবির্ভাব বলে। বইটা রিপ্রিন্ট হয় না, বইটার কিছু কপি ছাপা আছে। ভরত যোগী বলে, তিনি একজন সিদ্ধ পুরুষ, তার সমস্ত অনুভূতির কথা। তো তিনি সেই মাস সম্পর্কে বলেছিলেন, শ্রী মাস সম্পর্কে, শ্রী অরবিন্দ সম্পর্কে বলেছেন, এত বড় মহাযোগী হিমালয়ের নিচে জন্মায়নি। তিনি কিন্তু শ্রী অরবিন্দের সাধনার ধারার লোক না সেই অর্থে, তিনি একটা অন্য ধারার লোক। তিনি তাকে কেন্দ্র করে একটি বই আছে, মহা আবির্ভাব। এত বড় কাণ্ডটা হয়েছে, আমরা পৃথিবীর মানুষকে ঢেরা পিটিয়ে বলতে যাব না, দরকার নেই, কিন্তু যে কাজটা হয়েছে সেই কাজটা এত এত সহজ করে কখনো কেউ করে দেয়নি মানুষের হয়ে। কোন সাধনায় শ্রী অরবিন্দ অন হিমসেলফে ব্যক্ত করেছেন, প্রশ্নের পর প্রশ্ন করেছেন, শ্রী অরবিন্দ ক্লারিফাই করেছেন। তত্ত্বকথা না বুঝতে চাইলেও অন হিমসেলফ পড়লে বোঝা যাবে, অন দি মাদার পড়লে বোঝা যাবে। সুতরাং আর কি চাই, বাকিটা আমাদের। তো সেই জন্য শ্রী অরবিন্দ যেটা বলেছেন, বাস্তবে যেটা আছে আমাদের মধ্যে, ফিউ ইন্ডিভিজুয়াল, এ লিটল কমিউনিটি, স্মল কমিউনিটি, বিক্ষিপ্ত ভাবে যদি এটা একটা কালেকটিভ কনসাসনেস ডেভেলপ করি, তাহলে কিন্তু এই কথাগুলো আমাদের জন্য আর প্রযোজ্য নয়। এবং আমরাই তখন বাটারফ্লাই এফেক্টের মতো, মানে একটা প্রজাপতি যদি এক জায়গায় ওড়ে, এটা বিজ্ঞান ভাবে প্রমাণিত, এটা বহু চর্চিত বিষয় এখন। বাটারফ্লাই এফেক্ট মানে একটা প্রজাপতি যদি এখান থেকে ওড়ে, পৃথিবীর অপর প্রান্তে সুনামি হয়ে যেতে পারে। অর্থাৎ এই সমস্ত বায়ুমণ্ডলের মধ্যে পারপেচুয়াল তার যে এফেক্ট, একটা পাখার ঝাপটানোর ফলে যে যে স্পন্দন তৈরি হলো বায়ুমণ্ডলে, সেটা গিয়ে প্রত্যাঘাত করলো সমস্ত ইকোলজিক্যাল এফেক্টের সাম টোটাল হচ্ছে একটা সুনামি। এটা অল্প কথায় বোঝানোর সুবিধার জন্য বললাম, দিস ইজ কল্ড বাটারফ্লাই এফেক্ট। একটা সামান্যতম সূক্ষ্ম স্পন্দনের ফলে একটা বিরাট পরিবর্তন হয়ে যায়। এবং বাটারফ্লাই এফেক্ট নিয়ে প্রচুর গবেষণা হয়েছে, এবং সেই গবেষণাগুলো যারা জানতে চান, গুগলে গিয়ে সার্চ করবেন, সার্চ ইঞ্জিনে বাটারফ্লাই এফেক্ট টাইপ করবেন, কত রকম রিসার্চ হয়েছে দেখবেন। দিস এ বাটারফ্লাই এফেক্ট। আমি, আপনি, আমরা ছোট ছোট করে যদি আমরা এই একটা কালেকটিভ জীবনে একটা এক্সপেরিমেন্ট করি, দিস এ ট্রিমেন্ডাস বাটারফ্লাই এফেক্ট। তো আমরা সেই প্রত্যাশা নিয়েই
আমরা আজকের যে আমাদের আলোচনা আমরা শেষ করব যে বস্তুত যে তিনি বলছেন যে শাশ্বত স্পর্শ আমরা প্রত্যাখ্যান করি, এটা বাস্তব চিত্রটা তুলে ধরেছেন। আমাদের আয়নায় আমাদের নিজেদের দেখতে শিখিয়েছেন, আমরা যেন নিজেদের আয়নায় দেখি এবং তার থেকে যেন আমরা মুক্ত হবার জন্য আমরা প্রতিদিন একটা জীবন যাপন করি, এবং তখনই সেই জীবনটা তখন আমাদের কাছে সার্থক হয়ে ওঠে, এবং তখন নিজেকে নিজের কাছে জবাব দিতে পারবো যে দ্যাট ইট ইজ ওয়ার্থি, ইট ইজ ওয়ার্থি, না হলে উইল বি আনওয়ার্থি। আমি হাজার ঘন্টা লেকচার দিলাম, হাজার ঘন্টা লেকচার শুনলাম, বাট স্টিল আমার একটা বড় একটা র্যাডিক্যাল চেঞ্জ অফ মানে মানে কনসাসনেস এবং তার প্রকৃতির মধ্যে যদি কোনো পরিবর্তন অন্তত অন্তত একটু প্রতিশ্রুতিপূর্ণ যদি পরিবর্তন না হয়, ইজ ইট এ ওয়ার্থি লাইফ? এটা কি সত্যি সত্যি ওয়ার্থি লাইফ আমার? আমি হয়তো অন্য মানুষের চেয়ে অনেক কিছু পড়াশোনা করেছি, অনেক কিছু বলতে পারি, সো হোয়াট? বাস্তব জীবনের মধ্যে আমি কি? এই প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে প্রত্যেকেই যে আমরা এফোর্ট করি, ঊর্ধ্বের সেই শক্তি রয়েছে, সে আমাকে টানবে, পুল করবে। যতখানি আমি এফোর্ট করবো তার থেকে অনেক বেশি তিনি আমাকে তুলবেন। এই প্রতিশ্রুতি রাখা হয়েছে, এটা প্রতিশ্রুত সত্য, প্রতিশ্রুত, এবং অনেক কম এফোর্টে, অনেক বেসিক সিনসিয়ারিটিতে, অনেক কম এফোর্টে, বাহ্যত অন্য সাধনায় যে এফোর্টটা করতে অনেক কম এফোর্টে এখানে অনেক বেশি ফল, এবং সেটা অ্যাসিওর করা হয়েছে, এবং সেটা একটা অন্য আলোচনা। কিন্তু এটুকু বলতে পারি, ওদের কথা ধার করে এখানে অ্যাসিওর করা হয়েছে। সুতরাং আমরা এই অ্যাসুরেন্সের মাঝখানে দাঁড়িয়ে আমরা বাইরের জগতে যা দেখছি, আমরা নিজেরা যেন তার থেকে অন্তত ইন্ডিভিজুয়াল লেভেলে আমরা যেন নিজেদেরকে ট্রান্সেন্ড করার চেষ্টা করি এবং এফোর্ট করার চেষ্টা করি। এফোর্টটাই আমাদের দেবে আনন্দ, এফোর্ট। এই পড়ছিলাম কয়েকদিন আগেই, শেষ করে দিচ্ছি এক্ষুনি। রোনাল্ডো, আপনারা জানেন তো, বিশ্ববিখ্যাত ফুটবলার রোনাল্ডো, রোনাল্ডোর এখন যা বয়স, কিন্তু ওর পুরো হেলথের কন্ডিশন হচ্ছে একটা 22 বছরের ছেলের মতো। একটা 22 বছরের ছেলে শরীরের অর্গানিজম যে প্রাণবন্ততা থাকে, যে সজীবতা থাকে, যে স্বতঃস্ফূর্ততা থাকে, যে স্বাচ্ছন্দ্যতা থাকে, যে স্বাস্থ্য থাকে, একটা 22 বছরের ছেলের মতো ওর এখনকার যে হোল তার সিস্টেম। কি করে সম্ভব? এফর্ট। এবং এফর্টের পিছনে যদি বাধ্যবাধকতা থাকতো, বিরক্তি থাকতো, এটা সম্ভব হতো না। এই এফর্টের পিছনে তার আনন্দ আছে। এই আনন্দ না থাকলে কোনো কিছুই তখন আর অ্যাচিভ করা যায় না। তাই যখন পড়ছিলাম তার বডিটা একটা 22 বছরের ছেলের মতো, আমার ভিতরে একটা নতুন করে যেন একটা উৎসাহ, যে ইট ইজ অ্যান এক্সাম্পল। সমস্ত ছেলে মেয়েদের কাছে একটা এক্সাম্পল, একটা আইকন, সে একটা মডেল, যে একটা মানুষ তার সাধনায়, শরীরের সাধনায়, তার শরীরটা, তার বয়স কত, তার শরীরটা এখনো 22 বছরের মতো তত্তাজী যুবকের মতো শরীরটা, তার সমস্ত শরীর পরীক্ষা করে দেখা হয়েছে। তারপর তার ব্যক্তিগত জীবন তো ভীষণ কন্ট্রিবিউটরি, পৃথিবীর বিভিন্ন সমস্যায় বিভিন্ন কারণে তার বদান্যতার তুলনা নেই, প্রচুর সে সাহায্য করে। মানে লাস্ট যে চ্যারিটি হয়েছিল, সে যে পুরো টাকাটা পেয়েছিল, কত লক্ষ ডলার, পুরোটা দিয়ে দিয়েছে একটা ফিলান্থ্রপিক কাজে। আমরা একটা উদাহরণের জন্য আলোচনা করতাম। সুতরাং নিরাশার কোনো স্থান নেই। সুতরাং আমরা এখান থেকে একটা মেসেজ নিয়ে যাচ্ছি নিশ্চয়ই, এবং সেই মেসেজটা কি কাউকে বলে দিতে হবে না। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের প্রত্যেকের কাছে কি মেসেজ এলো আজকের এই আলোচনার মধ্য দিয়ে। আর আমি কি করব, আমরা কি করব, ইট ইজ এ ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। এটা আমি কখনো কাউকে কোনো নিদান দিতে পারবো না, আমি সে অধিকারী। নমস্কার।